1869 সনের প্রতিষ্ঠিত মহেশপুর পৌরসভা বাংলাদেশের পুরাতন 3টি পৌরসভার মধ্যে এই মহেশপুর পৌরসভা অন্যতম। আমরা এই পৌরসভায় আপনার সেই ব্রিটিশের তৈরি ড্রেন দেখেছি। আশানুরূপভাবে আমাদের এই মহেশপুর পৌরসভার যে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিকল্পিত যে নগরী, এই নগরীটা গড়ে ওঠেনি। আমাদের মহেশপুর পৌরসভার মানুষ আপনার রাস্তাঘাট নিয়ে তাদের যেমন অভিযোগ আছে, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে অভিযোগ আছে। আমরা লক্ষ্য করছি এই 48 ঘন্টা আমাদের যে পানিবিহীন সাপ্লাইয়ের যে পানি, এই পানিটি 48 ঘন্টা মহেশপুর পৌরসভায় নাই, যার কারণে আমরা 48 ঘন্টার এই যে সাপ্লাই পানির যে দুরবস্থা মহেশপুর পৌরসভায় লক্ষ্য করছি। সকাল থেকে যারা দোকানদার, যারা বাসাবাড়িতে বসবাস করেন, তাদের যে চরম দুর্ভোগ, এই দুর্ভোগটি আসলে সৃষ্টি হলো কেনই বা পৌরসভার নাগরিকরা সাপ্লাই পানি থেকে বঞ্চিত রয়েছে? মনে হচ্ছে হাহাকার শুরু হয়েছে সারা আপনার শহরের। আপনার এই সাপ্লাই পানির দিয়ে যারা আসলে সকালে দোকান খোলেন, দোকানের এই সাপ্লাইয়ের পানির দিয়ে আপনার পানি পান করেন, যারা ছোট ছোট চায়ের দোকান, দোকানগুলো বন্ধ রয়েছে। বাসাবাড়িতে মেয়েরা, মা বোনেরা পানি না পেয়ে আপনার অনেক দূর থেকে টিউবওয়েলের পানি আনার চেষ্টা করছে। অনেক টিউবওয়েলে পর্যাপ্ত পানি উঠছে না। কি কারণে আমাদের উপজেলা পরিষদের সামনে এই পাইপটি আসলে কেটে গেল? কারা কাটলো? কিভাবে এই ঘটনাটি ঘটল? এটি আসলে কি খতিয়ে দেখা হয়েছে? আমরা পৌরসভার যারা আসলে নাগরিক, আমাদের নাগরিকদের এই যে যে দুর্ভোগ, এই দুর্ভোগের দায় দায়িত্ব কে নিবে? সামনে আর কয়দিন লাগবে যে এই সাপ্লাই পানিটি পেতে? আমরা নগর পিতার কাছে আমরা জানতে চাই যে নাগরিকদের এই যে কষ্ট মধ্যে ফেলে দেওয়া হলো, এই ফেলে দিয়ে কি যে দুর্ভোগের মধ্যে পৌরসভার সাধারণ মানুষ রয়েছে, তাদের যে কষ্ট, এই মুহূর্তে রাত্রে পানি পাচ্ছে না, সকালে পানি পাচ্ছে না, বিকালে পানি পাচ্ছে না। মানুষ যে আসলে গোসল করবে, এখন তো আর সেই পুকুর নাই, নদী নাই। যে মানুষের যে এই হাহাকার কখন আসলে সাধারণ মানুষ মুক্তি পাবে, সেটি আসলে পৌর কর্তৃপক্ষ আমলে নিয়ে কি ব্যবস্থা নেবেন, সেই দেখার অপেক্ষা মানুষের মধ্যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো আমরা আশা করব আমাদের পৌরসভার মেয়র তিনি আসলে সরজমিন যান, এলাকার সাধারণ মানুষের যে কষ্ট, এই কষ্টটি আসলে সচক্ষে দেখে প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি আপনি গ্রহণ করুন।